তো আজকে আমরা স্টার্ট করি ধরো আরেকটা টাইপ যেখান থেকে বেশি কোশ্চেন আচ্ছা। আসছে। ধরো এখানে টাইপ 10 ইম্পর্টেন্ট। ভাই আপনি কিন্তু এটা আমার কাছে দেন নাই। অভ্যাসের এই অ্যানালাইসিসটা দেন নাই। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, তো আপলোড করে দিচ্ছি, চলো। বুঝি না। দাঁড়াও, আপলোড করে দিচ্ছি। হুম। এই যে দেখো টাইপ 12টা একটু মোটামুটি একটু সহজ আছে। টাইপ 12টা করে আসি, সদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয়। ঠিক আছে, টাইপ সদৃশ। টাইপ 12 সদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয়। টাইপ 10টা ইম্পর্টেন্ট ছিল বেশি, কিন্তু টাইপ 10টা এখন আমি ধরলে শেষ করতে পারবো না। টাইপ 12টা একটু শেষ করা যাবে। কিন্তু এখানে কিন্তু এখানে দেখো, এখানে টাইপ 12 না, এখানে টাইপ 15 দেওয়া। ঠিক আছে, একটু ভুল দেওয়া। তো ওইখানে টাইপ 12 লেখা, কিন্তু এখানে টাইপ 15 লেখা। ঠিক আছে, তো আমরা মেইনলি টাইপ 15 করব, সদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয়। ভাইয়া দুইটাই আছে, একটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি আর একটা আছে সমান্তরাল বলের লব্ধি নির্ণয়ের সূত্র প্রয়োগ করে চাপ ও প্রতিক্রিয়া বল নির্ণয়। কত নাম্বার টাইপ এটা? আমার কাছে নতুন অ্যানালাইসিসটা আছে তো ওইটা দেখে বলতেছি ভাইয়া। ও আচ্ছা, মানে একটা টাইপেরই দুইটা নাম নাকি একসাথে, নাকি আলাদা আলাদা টাইপ? হ্যাঁ না, আলাদা আলাদা ভাবে, দুইটাই আলাদা টাইপ। আচ্ছা একটা ঠিক আছে, টাইপ 9 আর একটা টাইপ 12। ওকে। ওকে, সো দেখো আমরা একটু দেখে আসি কি জিজ্ঞেস করে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া, খোলা খোলা। এবার দেখা যাচ্ছে স্পষ্ট, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? স্পষ্ট জি দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ওর একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে। ওকে, আমারটা ফুল দেখা যাচ্ছে। জি এখানে ভাইয়া, দেখা যাচ্ছে। উদ্দীপকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপকটা বোঝার আগে আমাদের একটা সূত্র লাগবে, ঠিক আছে? সূত্রটা একটু বুঝে আছে। দেখো, বলছে সদৃশ সমান্তরাল বলের লব্ধি, ঠিক আছে? সদৃশ সমান্তরাল বলের লব্ধি মানে কি? ধরো এটা একটা বল, ঠিক আছে? ধরলাম এটা পি বল। এটা একটা বল, এটা ধরলাম কিউ বল। ঠিক আছে, এখন এটার লব্ধি কোথায় হবে বা কি হবে? লব্ধি মানে হচ্ছে যোগফল, ঠিক আছে? ধরে নিলাম যে এই এ বিন্দুতে পি, আর বি বিন্দুতে কিউ, আর সি বিন্দুতে এর লব্ধি পি প্লাস কিউ। ঠিক আছে, না বুঝলে বলবা, ঠিক আছে? আমার শরীরটা একটু খারাপ তো, আমি বেশি ডিসকাস করতে পারবো কিনা জানি না। তো দেখো, এ বিন্দুতে পি, বি বিন্দুতে কিউ,
আর সি বিন্দুতে পি প্লাস কিউ, এটা লব্ধি। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। হুম তো আমরা ধরে নিচ্ছি পি হচ্ছে বড় হবে কিউ এর চেয়ে, এটাও ধরে নিলাম, এটা কন্ডিশন, ঠিক আছে? হুম তো এরকম যদি ধরে নেই, তাহলে তাহলে দেখো, আমি যদি এই যে পি এর সাথে এই যে এই দূরত্বটা গুণ করি, তাহলে কি হবে? পি ইন্টু এসি। হ্যাঁ, হুম আচ্ছা। হুম তা আর আমি যদি কিউ এর সাথে এই দূরত্বটা গুণ করি, তাহলে কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি, বুঝছো? এখন ধরো সাপোজ আমি হুম এই কিউ এর নিচে এসিটা নিয়ে আসলাম আর পি এর নিচে বিসিটা নিয়ে আসলাম, সমস্যা আছে তোমার? মানে জাস্ট এটা এটার নিচে নিয়ে আসলাম, এটা এটার নিচে নিয়ে আসলাম, না সমস্যা আছে? না। এই দুইটা যদি ইকুয়াল হয় এইভাবে, মানে এই এই তোমার হচ্ছে যে কি বলে, ডিস্টেন্স ইনটু বল গুণন করে, তাহলে এই যে পি প্লাস কিউ আছে না, যেটা লব্ধি, যেটা লব্ধি, ঠিক আছে? তাহলে ধরো লব্ধিটা ধরলাম পি প্লাস কিউ, তাহলে ডিস্টেন্স কতটুকু হবে বলো? ডিস্টেন্স কতটুকু ধরবো? পি এর জন্য ধরছি এসি, কিউ এর জন্য ধরছি বিসি, তাহলে পি প্লাস কিউ এর জন্য ডিস্টেন্স কতটুকু ধরবো? কমন সেন্স কি বলে? এসিবি। এসিবি, মানে এবি ধরতে পারি। এই সূত্রটা বুঝছো? এই সূত্রটা যদি বুঝো, তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। আফরিন, বুঝছো? আমি পিটা আর এসিটা গুণ করছি, এটা বুঝছো? জি। হ্যাঁ আবার বিটা মানে কিউটা আর বিসিটা গুণ করছি। তা আমি এই দুইটাকে, এই দুইটার অনুপাতটাকে ইকুয়াল বলতেছি। তারপরে আমি আমার কমন সেন্স থেকে বলতেছি যে তাহলে পি প্লাস কিউ এর ডিস্টেন্সটা হবে এসিবি বা এবি, ঠিক আছে? তো এই দুইটার অনুপাতও তাহলে সেম হবে। তো এই এই সূত্রটাই দেখো এখানে লিখছে, এই যে 1 নম্বর সূত্র, ঠিক আছে? এতটুকু বুঝলে এই ম্যাথটা হুম সলভ হয়ে যাবে। এখন বলছে যে দেখো, এস ইকুয়ালস টু সামথিং, হ্যাঁ, এস ইকুয়ালস টু সামথিং প্রমাণ করো। এস মানে কি দেখো, এস মানে হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স, তাই বলছে না? এস হ্যাঁ মানে হচ্ছে এতটুকু ডিস্টেন্স। তো এস ইকুয়ালস টু সামথিং প্রমাণ করতে বলছে। এখন আমরা উদ্দীপকটা খুব সুন্দর করে পড়ে চেষ্টা করবো এই ম্যাথটা সলভ করার। উদ্দীপকে বলছে যে পি ওয়ান পি টু দুইটি সমমুখী সমান্তরাল বল। তার মানে খেয়াল করো, এই যে পি ওয়ান একটা আর পি টু সমমুখী, মানে একই মুখী। আর যদি বিপরীতমুখী বলতো তাহলে কি হইতো বলো? উল্টা দিকে হইতো, এই যে এরকম, বুঝতে পারছো? হুম সমমুখী সমান্তরাল বল বলছে। আচ্ছা, তারপর একটি দৃঢ় বস্তুর এ এবং বি বিন্দুতে ক্রিয়া করে, একটা এ বিন্দুতে ক্রিয়া করে, একটা বি বিন্দুতে ক্রিয়া করে, এবং বলদ্বয় অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি এ বি বরাবর এস দূরত্বে সরে যায়। এখন দেখো, বলদ্বয় অবস্থান বিনিময় মানে কি, দেখো জিনিসটা বুঝো। পি ওয়ান আর পি টু যখন এ আর বি বিন্দুতে ক্রিয়া করে, তখন ধরে নিলাম যে এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করবে। কোন বিন্দুতে? সি বিন্দুতে, পি ওয়ান প্লাস পি টু। এটা বুঝছো? হুম এটা জাস্ট আগের কমন সেন্স থেকে নিলাম। এখন ধরো এই যে লব্ধি অবস্থান বিনিময় করলে, এই বলদ্বয় অবস্থান বিনিময় করলে, তার মানে কি, এ বিন্দুতে কে কে ক্রিয়া করতেছিল? পি ওয়ান না? এখন যদি অবস্থান বিনিময় করে, তাহলে এ বিন্দুতে ক্রিয়া করবে পি টু, বি বিন্দুতে ক্রিয়া করবে পি ওয়ান। তাহলে এদের এদের লব্ধি যেখানে ছিল সেখান থেকে সরে যাবে। ধরে নিলাম এখানে ছিল, এখান থেকে সরে এখানে চলে আসবে। তাহলে ধরো ডি বিন্দুতে চলে আসলো। তো এখানে আমি ধরলাম যে এটা হচ্ছে পি টু প্লাস পি ওয়ান। তো এই যে আগে ছিল সি বিন্দুতে, এখন হচ্ছে ডি বিন্দুতে। জিজ্ঞেস করছে এই সি থেকে ডি বিন্দুর দূরত্ব এস যদি হয়, তাহলে এস এর মান হবে এইটা। এটা কি বুঝছো? আমাদের কি প্রমাণ করতে হবে? হুম সিনারিওটুকু বুঝছো? আমাদের কি প্রমাণ করতে হবে, জি কোশ্চেনটা বুঝছো? যে দুইটা বল সমমুখী, দুইটা বলের লব্ধি একটা জায়গায় ক্রিয়া করতেছিল, কিন্তু যখন তাদের বল দুইটা যখন এক্সচেঞ্জ হইলো, একটা
ছিল এতে, চলে গেল বিতে, ছিল বিতে চলে আসলো এতে, তখন তাদের লব্ধিও চেঞ্জ হয়ে গেল। এই লব্ধি কতটুকু চেঞ্জ হইলো এটাকে ধরে নিচ্ছি আমরা এস। ঠিক আছে, এই যে দেখো এখানে লিখছে লব্ধি এ বি বরাবর এস দূরত্ব সরে যায়, লব্ধি এ বি বরাবর এস দূরত্ব সরে যায়। তো এস ইকুয়ালস টু সামথিং ওরা প্রমাণ করছে, আমাদের জাস্ট এটা প্রমাণ করে দেখাইতে হবে, আমাদের জাস্ট এটা প্রমাণ করে দেখাইতে হবে। এখন স্টেপস গুলা লিখে নাও, স্টেপস গুলা কি হবে, স্টেপস গুলা লিখে নাও। তো আমরা যদি দুইটা চিত্রকে কম্বাইন করি, এই দুইটা চিত্রকে যদি কম্বাইন করি তাহলে এই চিত্রটা পাই না, দেখো তো। জি। আমরা এই চিত্র দিয়ে এখন মানে পড়াশোনা করব, যতটুকু পড়াশোনা করব এই চিত্র দিয়ে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এসি বের করব, বুঝছো? কি করব? এসি বের করব। এসি বের বের করবো। তারপরে কি করব? তারপরে কি করব বলো? তারপরে এডি বের করব, এডি। এডি। হ্যাঁ এডি, মানে পুরাটুকু বের করব। কেন পুরাটুকু বের করব? কারণ এডি থেকে যদি এসি বাদ দিয়ে দেই তাহলে কি সিডি পাবো না। হুম। এইটা যদি না বুঝে এখানে দেখো, ধরো এই পুরাটুকু হচ্ছে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এখন আমাদের কি বলছে, সিডি বের করতে বলছে না? হ্যাঁ। এখন সিডি মানে কি বলতো? সিডি মানে আমি এটা লিখতে পারি না এডি মাইনাস এসি, এটা লিখতে পারি না? হ্যাঁ। পারি তো নাকি? তো এখন আমরা আলাদা করে এডি বের করব, আলাদা করে এসি বের করব, তারপরে সিডি বের করব, বুঝছো? জি। তো দেখো এখানে এসি বের করছে, এই যে এসি বের করছে, তারপরে এডি বের করছে, তারপরে সিডি বের করছে, তারপরে প্রুভড হয়ে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, এখন এসি এসি, এডি সিডি। বুঝছো? তিনটা স্টেপ। চলো এসি বের করি। স্টেপগুলো আপনি আলাদা করে একটু লিখে দিবেন, লিখে তারপর আরেকবার বুঝালে আমরা একটু কনফিউজটা এই যে এতটুকু, এই যে এখানে স্টেপস গুলো লেখা আছে দেখো, এই যে প্রথম স্টেপসে এডি বের করব, এটা হচ্ছে স্টেপ 1। দ্বিতীয় স্টেপে এসি বের করব, এটা হচ্ছে স্টেপ 2। তৃতীয় স্টেপে সিডি বের করব, এটা হচ্ছে স্টেপ 3। আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ, প্রথমে আমরা এডি কেন বের করলাম? তোমার ইচ্ছা, তুমি এসিও বের করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা। মানে তুমি তোমার সিডি বের করার জন্য এই দুইটা লাগবে, তুমি এই দুইটা আগে পরে বের করতে পারো, কোনো সমস্যা নেই, হুম। বুঝছো? এখন চলো বের করি, এখন চলো এটা ড্র করি একটু সুন্দর করে। তো এটা একটু সুন্দর করে বড় করে ড্র করি, এই ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট ম্যাথটা সলভ করার জন্য। তো এটা ধরো P1, এটা এ বিন্দুতে ক্রিয়া করতেছে, এটা P2, এটা বি বিন্দুতে ক্রিয়া করতেছে। আর এটা যখন এইভাবে ক্রিয়া করতেছে তখন এটা লব্ধি হবে সি বিন্দুতে, সি বিন্দুতে। তো P1 প্লাস P2। আর যখন এটা তোমার হচ্ছে যে লব্ধি চেঞ্জ হয়ে যাবে, যখন তারা এক্সচেঞ্জ করবে, তখন এটা লব্ধি হবে হচ্ছে P1 ব্র্যাকেট দিলাম P2, জাস্ট চেঞ্জ করা, মানে এটা বোঝাইতেছি যে এটা এক্সচেঞ্জ করার ফলে লব্ধি হয়েছে। তো আমাদের লাগবে এই এতটুকু ডিস্টেন্স এস, এটা আমাদের লাগবে। ঠিক আছে, এখন আমরা কি জানি বলো তো, আমরা কি জানি বলো তো? আমরা যদি এটার জন্য লিখি, দেখো হ্যাঁ, নানু কেমন আছো? তার থেকে তোমার পা ভালো তো আছে? এখন দেখো আমরা কি জানি, আমরা এটা জানি না। ধরো দুইটা দুইটা সিনারিও এখানে, এই পিকচারটা আমরা শুধু এই যে এই সিনারিওটা নিয়ে, ঠিক আছে, এই সিনারিওটা নিয়ে কাজ করব। এই লব্ধিটা একটু পরে কাউন্ট করি, ঠিক আছে? শুধু এই লব্ধিটা যদি কাউন্ট করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে P1 ইন্টু তুমি এসি, এটা বাদ দিলেন কেন? শুধু আমাদের কাজের সুবিধার্থে, যাতে আমাদের মানে সুবিধা হয়।
কারণ আচ্ছা এটা একটু আগে আমরা ফর্মুলা আকারে দেখছি যে এই P1 আর AC এটা যদি গুণ করি এটা ইকুয়ালস টু কি হবে বলো? বি হুম এই যে বি ডিস্টেন্স ইনটু বল। পি টু বিসি হ্যাঁ, পি টু পি বিসি। টু বিসি এটা বুঝছো তো? এখন যদি আমরা এটা হ্যাঁ করি যে P1 বাই বিসি ইকুয়ালস টু P2 বাই এসি ইকুয়ালস টু কি লিখতে পারি বলো? P1 প্লাস P2 ডিভাইডেড বাই কি লিখতে পারি? এবি এবি। এটা বুঝছো? জি এই যে দেখো এখান থেকে এখন আমাদের লাগবে কি বলো তো? আমাদের লাগবে কি? আমাদের টার্গেট কি ছিল বলো তো? স্টেপ 1 এ কি ছিল? স্টেপ 1 অথবা 2 এসি অথবা এডি লাগবে, তাই না? তো এখান থেকে আমরা কি পাবো বলো তো? এসি পাবো না? এখান থেকে এসি পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ কিনা বলো? জি ভাইয়া এই যে দেখো তাইলে কি এই যে এখান থেকে এই যে এতটুক থেকে আমরা এসি পাবো। তাহলে এসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এসি ইকুয়ালস টু কি লিখতে পারি? আর আর গুণ হয়ে যাবে। তাহলে এসি হুম এক স্টেপ করি, সমস্যা নেই। এসি P1 প্লাস P2 ইকুয়ালস টু P2 AB। তো এখান থেকে লিখতে পারি এসি P2 বাই P1 প্লাস P2 ইন্টু AB। আমরা কি এসি পেয়ে গেছি না? এসি পেয়ে গেছি না পি বলো তো? টু এবি হ্যাঁ, এখান থেকে কি জি আমরা এসি পেয়ে গেছি না? বুঝছো স্যার জিনিসটা? আমি না ম্যাথটা বুঝতে পারতেছি না। কি বুঝতে পারতেছো না? ফার্স্টের স্টেপ গুলো বুঝতে পারছি, লাস্টের স্টেপ গুলো বুঝতে পারতেছি না। দেখো আমাদের লাগবে কি এটা বলো আগে। আমাদের কোশ্চেনে কি বলছে? আমাদের কোশ্চেনে বলছে যে তোমার বল দুইটা এক্সচেঞ্জ হওয়ার কারণে লব্ধি কতটুকু চেঞ্জ হয়েছে, এটা বলছে না? জি কোশ্চেন বুঝছো? জি আচ্ছা, সবার আগে যে কোনো প্রবলেম সলভ করার আগে তোমাকে কোশ্চেন বুঝতে হবে। তুমি যদি কোশ্চেনই না বুঝো তুমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না, তোমার কিছুই মাথায় ঢুকবে না। তো প্রবলেমটা বুঝছো যে বল দুইটা এক্সচেঞ্জ হওয়ার কারণে, এক্সচেঞ্জ মানে কি তাদের অবস্থান চেঞ্জ হওয়ার কারণে লব্ধি চেঞ্জ হয়ে যায়, এটা বুঝছো? এখন এই লব্ধি হ্যাঁ কতটুকু চেঞ্জ হইলো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা বুঝছো? কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই কোশ্চেনটা বোঝার আগে আমরা একটু আগে দেখে আসলাম যে দুইটা বল যদি কাজ করে তাহলে দুইটা বলের যে ডিস্টেন্স, মানে দুইটা বলের থেকে যে লব্ধির ডিস্টেন্সটা, এটার একটা অনুপাত আছে। মানে একটা বল ডিভাইডেড বাই অনুপাত, একটা বল ডিভাইডেড বাই অনুপাত, এইভাবে আমরা তিনটা অনুপাতের সমান লিখতে পারি। এটা আমরা দেখে আসলাম না? আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে কিন্তু এটা দেখে আসলাম যে লব্ধি এবং দুইটা বলের অনুপাতগুলা সেম। হুম এটা এটা তো বুঝছো? কোশ্চেন দেখে আসার আগে এটা হ্যাঁ এটা দেখে আসছি। এখন আমরা হ্যাঁ এটা যখন আরেকটু ভিজুয়ালাইজ করলাম যে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে বল এক্সচেঞ্জ হওয়ার কারণে লব্ধি কতটুকু চেঞ্জ হইলো, তখন আমরা দেখলাম যে আমাদের বের করতে হবে মূলত সিডি অথবা এস, তাই না? মানে ডিস্টেন্স টুকু, সিডি টুকু বের করতে হবে। কারণ কোশ্চেনে এটাই দেখাইতে বলছে যে এস ইকুয়ালস টু সামথিং, এটা প্রমাণ করো। এবার কোশ্চেনটা স্পেসিফিক হয়েছে, বুঝছো জিনিসটা? এই যে দেখো, আপনি না বুঝলে আমাকে বলতে হবে, না না হলে আমি কিন্তু তোমাকে বুঝাইতে পারবো না। এই টাইপের ম্যাথ গুলা তোমাকে ভিজুয়ালাইজ করে বুঝতে হবে, মানে পড়ে পড়ে বুঝতে হবে। এটা এক এক টাইপের ম্যাথ দিয়ে দিবে। এখন দেখো আমাদেরকে খেয়াল করো, আমাদেরকে বলছে যে এখানে তোমার এতটুকু বুঝছো যে আমাদের এস বা সিডি বের করতে হবে। জি আচ্ছা, এখন সিডি আমরা কিভাবে পাবো বলো তো? আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখলাম সিডি আমরা যদি এডি পাই আর আমরা যদি এডি থেকে এসি বিয়োগ করে দেই তাহলে আমরা সিডি পেয়ে যাব। হুম আমাদের মেইনলি বের করতে হবে সিডি, তাই না? স্পেসিফিক কোশ্চেন হচ্ছে জি আমাদের বের করতে বলছে সিডি। সিডি জি ইকুয়ালস টু হোয়াট, বা সিডি ইকুয়ালস টু সামথিং প্রমাণ করতে বলছে। সিডি ভাইয়া আমরা ডি কিভাবে নিয়ে তো পাবো? কাজ করলেন না হ্যাঁ, ডি নিয়ে তো কাজ করলেন না মানে এক্সচেঞ্জ যেটা চেঞ্জ করলো হ্যাঁ, এখন তো আমি চেঞ্জ করার আগেই তো আফরিন বলতেছে কিছু বুঝতেছে না, এর জন্য আমি আবার রিপিট করতেছি জিনিসটা। ঠিক আছে? তো এইখানে আমরা দেখতেছি যে এই সিডি আমরা কিভাবে পাবো। সিডি পাবো যদি আমরা এডি মাইনাস এসি করি, তাহলে আমরা সিডি পাবো। আফরিন এটা বুঝছো?
জি স্যার, এই জায়গাটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের লাগবে কি কি তাহলে? আমাদের যদি সিডি পাইতে চাই আমাদের লাগবে এডি আর এসি। এসি। তো আমরা এসি বের করার চেষ্টা করতেছিলাম, আর দেখো আমরা কোনো না কোনো ভাবে এসিটা বের করে ফেলছি এখানে, একটু বুদ্ধি খাটায়, মাথা খাটায়। কিভাবে? এই যে এইভাবে, এই হ্যাঁ প্রসেসটা ফলো করে, একটু মাথা খাটায় আমরা প্রসেসটা ফলো করে আমরা এসি বের করে ফেলছি। কিভাবে এসি বের করে ফেলছি? জাস্ট কোশ্চেন পড়ার আগ মুহূর্তে যতটুকু শিখে আসলাম না, অতটুকু হ্যাঁ অতটুকু দিয়ে আমরা এসি বের করছি। জি। আফিন, এই এসি বের করতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলো। না স্যার। আচ্ছা, এখন এতটুকু বুঝছো? তাহলে আমাদের এখন লাগবে কি বলো? আমাদের লাগবে এখন এডি। স্যার তাহলে এডি। এডি লাগলে, এডি যদি পেয়ে যাই তাহলে বিয়োগ করে দিব, সিডি পেয়ে যাব। তাহলে এডি কেমনে পাওয়া যাবে বলো? এখন আমরা একটু আলাদা আরেকটা তোমার হচ্ছে যে বানাবো আর কি। এখন দেখো, হুম তাহলে আমরা এখানে ধরো এবার এক্সচেঞ্জ করলাম, ঠিক আছে? এবার এক্সচেঞ্জ করলাম, এক্সচেঞ্জ করলে কি হয়ে যাবে বলো তো? এটা পি2 হয়ে যাবে, এটা পি1 হয়ে যাবে। হ্যাঁ এটা বুঝছো? এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর লব্ধিটা ডি বিন্দুতে সরে আসবে, ডি বিন্দুতে। বুঝছো? জি এখন আমাকে বলো যে এইখানে আমি যদি এটা করি যে পি2 ইন্টু এডি, তাহলে সমস্যা আছে? ইকুয়ালস টু পি1 ইন্টু বিডি, সমস্যা আছে? না ভাইয়া আসলে সমস্যা আছে তোমার? না না স্যার। তো এটা যদি করি তাহলে কি হবে? পি2 ডিভাইডেড বাই বিডি, কারণ বিডি এই পাশে নিয়ে আসলাম, আর পি1 ডিভাইডেড বাই এডি। কোনো সমস্যা আছে? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারি? স্যার তাহলে পি1 P2 প্লাস পি2 P1 plus P2 ডিভাইডেড সমান বাই সমান এবি। এবি। পি2 প্লাস পি1 হবে না? সেম, একই, এটা কোনো সমস্যা নেই। দেখো ওরা ওই যে আচ্ছা পি1 প্লাস পি2 লিখছে, এটা কোনো সমস্যা নেই, কারণ যোগ করলে একই পাবা। তো এইখান থেকে আমরা, আমাদের লাগবে কি বলতো? আমাদের একটু আগে কি লাগতেছিল? একটু আগে লাগতেছিল এসি, ভুলে গেলে এসি। চলবে না। এখন লাগবে কি? এডি। এখন দেখো এখান থেকে এডি পাওয়া যাবে কিনা, পাওয়া যাবে এই জায়গাটা থেকে। জি ভাইয়া তো এডি ইকুয়ালস টু কি হবে বলো? এডি ইন্টু পি1 প্লাস পি2 ইকুয়ালস টু এবি ইন্টু পি1, তাই না? তাহলে এডি ইকুয়ালস টু কি হবে? পি1 বাই পি1 প্লাস পি2 ইন্টু এবি। বুঝলা? এখন দেখো আমি জি এডিও পেয়ে গেছি, তারপরে কি এসিও পেয়ে গেছি, আমাদের লাগবে এখন সিডি। বিয়োগ করলে হয়ে যাবে না? হ্যাঁ হুম। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়? সি, আমাদের কি বের করতে হবে? সিডি। সিডি ইকুয়ালস টু কি? এডি মাইনাস এসি। তো এডি, এডি কত পাইলাম বলো? এডি পাইলাম হচ্ছে পি1 বাই পি1 প্লাস পি2 ইন্টু এবি। আর এসি কত পাইলাম? এসি কত পাইছিলাম? এসি পাইছিলাম হচ্ছে পি2 বাই পি1 প্লাস পি2 ইন্টু এবি। পি2 বাই পি1 প্লাস পি2 ইন্টু এবি। এখন দেখো কি করা যায় এখানে বলো? কি করা যায়? লসাগু করা যায় না? লসাগু করা যায় এখানে কোনো মান দেওয়া নেই ভাইয়া। না? কোনো মান দেওয়া নাই। ধরো এই যে লসাগু করা যায় না, নিচে কি আছে? পি1 প্লাস পি2 আছে, তাহলে উপরে কি থাকবে বলো তো? কি থাকবে উপরে বলো? P2 পি1 থাকবে, পি1, পি1 ইন্টু এবি পি1 ইন্টু এবি ইন্টু এবি আবার ইন্টু পি1 প্লাস পি2, মানে ইন্টু এবির সাথে পি1 ইন্টু। মাইনাস পি2 ইন্টু এবি, তাই না? বুঝছো এটা? জি লসাগু ভাইয়া করে দিছি। এখন আমি কি করব? জাস্ট এবি কমন নিব। এবি কমন নিলে কি হবে দেখো? পি1 মাইনাস পি2 ডিভাইডেড বাই পি1 প্লাস পি2। এখন এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো শুট, এই যে দেখো, ভাইয়া অন্যান্য মান দেওয়া থাকবে না? কোনো ম্যাথেই মান দেওয়া থাকবে না। স্থিতিবিদ্যা এই ম্যাথমেটিক্স টার্ম গুলোতে মান দেওয়া থাকে না। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো মিলছে না? আচ্ছা জি মিলছে? জি ভাইয়া এই কনসেপ্টটা জি যদি স্যার। বুঝো তাহলে বাকি ম্যাথ গুলা করতে পারবা, কিন্তু একটু সমস্যা হইতে পারে। এই কনসেপ্টটা যদি বুঝো তাহলে বাকি ম্যাথ গুলা করতে পারবা, কিন্তু একটু না অবস্টিকল ওখানে আসতে পারে। এবিটা কোথায় গেল? ওখানে একটু আবার এবিটা তো আছে, এই যে
এই যে এবি, অ্যান্সারের ওখানে দেখি। এই যে এবি। ও ও হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখবা, জি স্থিতিবিদ্যায় এই মান দেওয়া থাকে না ডিরেক্টলি, এরকম প্রমাণ টাইপের জিনিসগুলাই আসে। ম্যাথের যে স্থিতিবিদ্যা, ফিজিক্সের স্থিতিবিদ্যায় তোমার হচ্ছে যে প্রমাণ টমান আসে না, কিন্তু ম্যাথের বেশিরভাগ জিনিসই প্রমাণ টাইপের, বুঝছো? জি। স্টেপ নাই কোনো? স্টেপস হচ্ছে যে তোমার এই যে মেমোরি যত শার্প হবে তত স্টেপস গুলো ধরতে পারবে। এই যে সিডি বের করতে হবে, এটা যদি বুঝতে পারো তাহলে স্টেপস গুলো চলে আসবে। জি এখন বুঝছি ভাইয়া। নেক্সট আরেকটা ম্যাথ দিলে দেখবা যে তোমার আবার নতুন মনে হচ্ছে। এখন এই 2 নাম্বারটা হচ্ছে যে তোমরা করতে পারবা, এই যে লব্ধির মান দিকে, এটা এই টাইপের না। আমরা আরেকটা করেছি, এই যে দেখো এইটা, এই 3-এর গ নাম্বারটা করো, 3-এর গ নাম্বারটা। তিনের গ নাম্বারটা দেখো কি জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে বলো? তোমরা আনমিউট করে কি করো? ম্যাথ করি। এটা কি বুঝে করতেছো? আগে বুঝে নাও, বুঝে না নিলে তো হবে না। এখানে কিউ এর দিকে বি দূরত্বে সরানো হলো, মানে চেঞ্জ করলেই তো এক্সচেঞ্জ করলে। এখানে এখানে কি এক্সচেঞ্জ করতে বলছে? দেখো তো, এটা কি এটা বলছে না যে না, এক্সচেঞ্জ করতে বলছে? এখানে একটা বস্তু ক্রিয়া করছে, এখানে পি কি একটা বস্তু, দেখো ওর এখানে মধ্যে বলছে যে, সমান্তরাল বল আছে। এই যে এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা এক্সচেঞ্জ করতে বলে নাই, তাই না? তো এখানে কি বলছে কিন্তু যে কিউ এর দিকে বি দূরত্বে সরানো হলো বলছে, তার মানে তো এক্স্যাক্টলি এক্সচেঞ্জ করে না। পি বলটি কিউ এর দিকে বি দূরত্বে সরানো হইলো, মানে এটা একটু মানেই তো বুঝতে হবে। exchange। এটা মানে এক্সচেঞ্জ না। দেখো এর আগের কোশ্চেনটা কি ছিল একটু কম্পেয়ার করো। এর আগের কোশ্চেনটা কি ছিল? এর আগের কোশ্চেনটা এরকম ছিল যে পি এটা, P1 এটা, P2 এটা, তাই না? আর বলটা কত ছিল? এটা এ বিন্দুতে, এটা বি বিন্দুতে, এটা সি বিন্দুতে। এখানে হচ্ছে P1 প্লাস P2, এটা ছিল কোশ্চেন, তাই না? এটা ছিল হচ্ছে যে প্রথম প্রথম সিনারিও। কোশ্চেনে কি বলছিল যে যখন এক্সচেঞ্জ করবা, এ বিন্দুতে কি হবে? P2 চলে আসবে, বি বিন্দুতে কি হবে? P1 চলে আসবে। এক্সচেঞ্জ করলে এদের কি হবে? লব্ধি চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল কি কোশ্চেন। এখন এইটাতে কি কোশ্চেন জিজ্ঞেস করছে দেখো, এটাতে বলছে যে P1 এখানেই আছে, কোনো সমস্যা নাই, P2 এখানে আছে, কোনো সমস্যা নাই, তাহলে লব্ধি এখানে হবে P1 প্লাস P2। কোশ্চেন কি জিজ্ঞেস করছে হুম। বলো? কোশ্চেন বলছে যে ধরো এইটা P2 কিছু বলে নাই, P2 মানে কিউ বলছে ওরা আর কি, ঠিক আছে? P2 কোনো হুম। সমস্যা নাই, এখানে বলছে P2 কোনো সমস্যা নাই। এই পি বলটি ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে কিউ এর দিকে বি দূরত্বে সরানো হইলো। তার মানে আগে যেখানে পি ছিল, এখানে পি ছিল না, হুম। এখানে পি ছিল না, এইখান থেকে বি দূরত্ব মানে এতটুকু ডিস্টেন্স সরাই ফেলছে, মানে এখানে নিয়ে চলে আসছে, P1টা কিউ এর কাছে সরাই নিয়ে আসছে, মানে P2 এর কাছে সরাই নিয়ে আসছে, বুঝছো জিনিসটা? তো এইখানে কিন্তু এক্সচেঞ্জ করতে বলে নাই, এখানে কি বলছে? এখানে সরাই নিয়ে আসতে বলছে, এই যে বি দূরত্বে সরাই নিয়ে আসতে বলছে। সরাই নিয়ে আসলে কি হবে বলো? সরাই নিয়ে আসলে কি হবে?
সরাই নিয়ে আসলে তোমার হচ্ছে লব্ধিটাও সরে যাবে। আগে যেখানে লব্ধি ছিল সেখানে কি আর লব্ধি থাকবে? ধরো আগে এখানে না। লব্ধি ছিল, আগে এটা লব্ধি ছিল, এখন কি হয়ে যাবে? লব্ধি এটা হয়ে যাবে, তাই না? P1 + P2। এই কনসেপ্ট থেকে দেখো তো ম্যাথটা করতে পারো কিনা। তো এখানে জিজ্ঞেস করছে যে লব্ধি, বলদ্বয়ের লব্ধি এত দূরে সরে যায়, তার মানে কি জিজ্ঞেস করছে বলতো? এটা কি? আমরা যদি এটাকে আগের মতো করে মার্কিং করি, ধরো এটা হচ্ছে এতটুকু বি, এখানে ধরো আগে সি ছিল, এখন ধরো ডি, মানে আগে ডি ছিল এখন সি তে আসছে। সরি উল্টা বলছি, আগে সি ছিল এখন ডি তে আসছে, বুঝছো? তা আমাদের কি জিজ্ঞেস করছে বলতো? লব্ধি কতটুকু সরে যায়, তার মানে আবার সিডি জিজ্ঞেস করছে। এটা বুঝছো? জি ভাইয়া, আমাদের জিজ্ঞেস করছে কিন্তু লব্ধি এখানে কত। হয়ে গেল, মান বের করবো কিভাবে? হ্যাঁ, লব্ধি কতটুকু সরে যায় সিডি জিজ্ঞেস করছে, এখন সিডি কেমনে বের করবা বলো? সিটি ভাইয়া, এডি মাইনাস এসি। না কি এই যে সিডি ওরা সমান সি এডি সি মাইনাস। প্রাইম দিছে না, সি সি প্রাইম দিছে না, এটা আসলে কি সি আর ডি। তো সিডি জিজ্ঞেস করছে, এতটুকু ডিস্টেন্স জিজ্ঞেস করছে, এই সি সি প্রাইম ইকুয়ালস টু এইটা হবে। তো আগের প্রশ্ন যেটা, এই প্রশ্নটা মোটামুটি সেম, ঠিক আছে? জাস্ট এখানে ওরা জিনিস যে ধরে নিছে, যে আমরা সিডি ধরে নিছিলাম, ওরা সি সি প্রাইম ধরে নিছে। কিভাবে বের করবে বলো? সিডি কিভাবে হ্যাঁ, পাবা এটা বলো? প্রথমে আগে হ্যাঁ, এসি বের করব। এসি বের করে, আগে এসি তারপরে এসি বের করবা। এসি এসি মানে হচ্ছে যে এতটুকু, তাই না? এসি বের করে তারপরে তারপরে এডি বের করব। এডি বের করবা। এডি, হ্যাঁ এই এডি, তাহলে কি করবা? এডি বের করে কি করবা? এডি, হ্যাঁ, তারপরে সিডি সমান বিয়োগ করব ভাইয়া, তারপরে এসি বের করবা, তারপরে এডি বের করবা, তারপরে বিয়োগ করবা, তারপরে সিডি পাবা। এটা কি হইলো? হ্যাঁ। দেখো তো না ভালো করে। স্যার, এডি মাইনাস এসি। হ্যাঁ, ধরো এখানে মানে প্রাইম ধরে নিছে, ফার্স্ট প্রাইম ধরেই বলো, এই চিত্রটা অনুযায়ী বলো। ভাই আপনার চিত্রে জানে, এই চিত্রে বুঝতেছি না। এই চিত্রে বুঝতেছো না? হ্যাঁ না না। আচ্ছা এখানেই বলো, এখানেই বলো। চিত্রটা আরো সুন্দর করে আঁকানো যাবে, হুম, ছোটটা আরো সুন্দর করে আঁকানো যাবে, কোনো সমস্যা নেই। ধরো এই পয়েন্টটা আমি এ পয়েন্ট দিলাম, এই যে এই পয়েন্ট, আর এই পয়েন্টটা আমরা দিলাম হচ্ছে, ধরো আর একটু সুন্দর করে আঁকাই, সমস্যা নেই। তো কি ছিল স্যার, বলো? এটা আর কতক্ষণ পড়াবেন? আসলে আমার তো কালকে আইসিটি 9টা বেজে গেছে। হ্যাঁ শেষ তো, এই ম্যাথটা পারলে শেষ। এই ম্যাথটা পারলে পরের ম্যাথটাও পারবা। দেখো পরের ম্যাথটা একদম একই হুবহু জিজ্ঞেস করতে, বলদয়ের লব্ধি স্যার এত দূরত্বে 9টা সরে যায়। বেজে গেছে, কালকে সকালে পরীক্ষা, কিছুই তেমন পড়ি নাই। এখন এইখানে বসে কি আরো মাথা ঢুকতেছে না, পড়বো কোন সময়? আমাদের একদিন বন্ধ দেওয়া উচিত ছিল, তাহলে অ্যাটলিস্ট আইসিটি এবং হায়ার ম্যাথ দুইটাই কভার দিতে পারি। হ্যাঁ, আচ্ছা শীতের তাহলে পর 5 মিনিট লাগবে এটা শেষ করতে, শেষ তো হয়ে গেছে। এটা একটু আমার কনফিউশন আছে, কিন্তু ওটা আমি পরে কালকে ক্লিয়ার করে নেব। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি যদি শেষ করে দেন স্যার, তাহলে আমার একটু আইসিটিটা পড়তে পারতাম, কারণ হ্যাঁ শেষ আইসিটি তো, অনেক পড়া। শেষ তো, এটা 5 মিনিট লাগবে শেষ করতে। এই জিনিসটা বুঝলেই তো হবে যে তুমি কি কতটুকু, মানে এই সি 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 প্রাইম এটা কিভাবে বের করবে, মানে সিডি, এটা আমরা যদি সিডি দেই তাহলে সিডি আমরা বের করলেই তো হয়ে যাবে, বুঝছো? জি স্যার। হুম, আমরা সিডিটা কিভাবে বের করবো এটা আমি জিজ্ঞেস করছি। যখন মাথা কাটানোর প্রশ্ন আসে তখন থাক স্যার, আজকে আর দরকার নেই। হ্যাঁ, যখনই জিজ্ঞেস করবো, এতক্ষণ আমি কথা বলতেছিলাম তখন কোনো সমস্যা নাই। আপনি তো ঠিক করে চিত্র আঁকাইতে চাইছিলেন, একটু চিত্রটা আবার আঁকান ভালোভাবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে।
ওকে, ঠিক আজকে আছে। স্যার মাথা কাটতে ইচ্ছাই করতেছে না। ওই মাথা কাটাতে ইচ্ছা করে না জন্যই ম্যাথ ফার্স্ট পেপার বুঝোই নাই যে কোশ্চেন তুমি পড়ে গেছো। হ্যাঁ, একটু যদি মাথা কাটাইতা তাইলেই হয়ে যেত। এ পয়েন্টে পি, বি পয়েন্টে কিউ। হ্যাঁ, যদি বি পয়েন্টে কিউ হয় তাহলে আমরা বলতে পারি সি পয়েন্টে হবে হচ্ছে পি প্লাস কিউ। এতটুকু বুঝছো? এইটা বুঝছো তো নাকি? হ্যাঁ স্যার, এটা তো বুঝতে পারছি। এখন যদি আমরা একটু চেঞ্জেস করি, তাহলে চেঞ্জেস গুলো আমি বেগুনি কালার দিয়ে করলাম। যদি আমরা পিটাকে কিউ এর কাছে নিয়ে আসি একটু, তো এটাকে বলতেছি আমরা পি, ব্র্যাকেট দিলাম, তো এটাকে বললাম এ প্রাইম। তাহলে এই লব্ধিটা সরে যাবে, লব্ধিটা সরে এখানে আসবে। তো এটাকে আমরা বলতেছি পি ব্র্যাকেট কিউ। কিউ তো আর সরে নাই, তো কিউটাকে ব্র্যাকেট না দিলেও হবে। তো এটাকে আমরা বলতেছি ডি। ঠিক আছে? তো এখন আমাকে বলো যে আমি সিডি কিভাবে পাবো? হাউ ক্যান আই গেট সিডি? তুমি তাহলে যে এ থেকে এ প্রাইম তুমি যোগ আগের করে ম্যাথটা দিই। তো করছো, আগের ম্যাথটা তো বুঝছো নাকি? হ্যাঁ আগের ম্যাথ থেকে সিডি কিভাবে পাইছিলা? স্যার ফার্স্টে এখন একটা জিনিস মাথায় রাখো, সিডি যে বের করবা, আমাদের যে প্রমাণ করতে বলছে, এখানে কিন্তু প্রমাণের মধ্যে বিটা আছে। বি, বি মানে কি বুঝছো তো? এই যে এই বিটা আছে, এই যে এতটুকু আছে, তার মানে তোমার বিটা কনসিডার করতে হবে। মানে এই যে এতটুকু যে বি, এটা কনসিডার করতে হবে কিন্তু। মানে এইটা বা তুমি এইটা বলতে পারো ভাইয়া আপনি এ প্রাইম ডি এটা নেন, আর আপনি হচ্ছে যে এসি নেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, তাই না? সিডি পেয়ে যাবেন। এটা এটা হ্যাঁ হলেই হয়ে যাবে না? এটা বলতে পারো না? জি। কিন্তু এখানে তো আমাদের বিটা কনসিডার করতে বলছে, এর জন্য আমরা কি করব বলো? আমরা এডি নিব, এডি নিব আর এসি নিব। বুঝছো? এডি থেকে এসি বাদ দিলে সিডি পাবো না? জি ভাইয়া, হ্যাঁ এটা এখন, তো আমি প্রথমেই করলাম। হ্যাঁ এখন করো, এটা করো, এসি বের করো আর এডি বের করো। যখন কিছুই ছিল না, ঠিক আছে, তখন আমি লিখতে পারি না পি ইন্টু এসি ইকুয়ালস টু, এইটা লিখতে পারি না? যখন কোনো কিছু চেঞ্জ করা হয়েছিল না, কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি। হ্যাঁ তো এখান থেকে আমরা কি লিখতে পারি? পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই এসি। এখান থেকে এক্স পাবো। এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি, তাই না? এটা লিখতে পারি না? তো এখান থেকে এসি পাওয়া যাবে না? জি। এসি কত পাবো বলো? এসি ইকুয়ালস টু এসি সমান এসি ইন্টু পি প্লাস কিউ ইকুয়ালস টু এবি ইন্টু কিউ। এবি ইন্টু কিউ। তো এসি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তো এসি পাইলা, এখন এডি বের করো। এডি বের করো। আপনি একটু স্ক্রিনটা দিবেন, তাহলে আমরা তুলে নিতে পারতাম এটা। তুলে নিবা কেন? কনসেপ্ট কনসেপ্ট থেকে করো।
এটা তো বুঝে করতে হবে, বুঝতে পারছি। এটা বুঝে বুঝে করো, পরে তো এটা দিয়েই দিব, এখন বুঝে বুঝে করো। এখন দেখো তো, যখন আমি সরাই নিয়ে গেলাম, যখন আমি সরাই নিয়ে গেলাম তখন দেখো এটা খেয়াল করো, যখন আমি সরাই নিয়ে গেলাম, ঠিক আছে, হুম যখন আমি সরাই নিয়ে গেলাম তখন পি বিন্দু ডিস্টেন্স কতটুকু হবে, এ প্রাইম ডি হবে না সরাই নিয়ে যাওয়ার সময়? এই যে দেখো, হ্যাঁ পি ইন্টু এ প্রাইম ডি ইকুয়ালস টু কি হবে, কিউ ইন্টু ডিবি, এটা হবে না? এটা বুঝছো? জি এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ডিভাইডেড বাই বিডি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ প্রাইম ডি ইকুয়ালস টু কি লিখতে পারি, আমি পি তাহলে প্লাস কিউ ইন্টু পিপি পি ব্র্যাকেট প্লাস কিউ ডিভাইডেড বাই এ প্রাইম পিপি বি। কেন হলো হ্যাঁ, উপরের লাইনে কিউ ইন্টু পিবি? কিউ ইন্টু বিডি, পিবি হবে কেন, ডিবি, এই যে ডি আর বি, এই যে এতটুকু, তাই তো বললি, হ্যাঁ। এতটুকু বুঝছো? এখন খেয়াল করো, এতটুকু বুঝছো? জি এখন ভাইয়া। এখানে কি কোথাও এডি আছে, এখানে কোথাও না, এডি আছে? হ্যাঁ হ্যাঁ, আছে না আছে আছে। না না, নাই। এখানে কোথাও এডি নাই, তো আমাকে এডি নিয়ে আসতে হবে। এডি কিভাবে নিয়ে আসবো দেখো একটু, আল্লাহ। চিত্রটা একটু দেখো, খেয়াল করে বুঝবা এডি কিভাবে নিয়ে আসা যায়। চিত্র থেকে দেখো একটু, চিত্র এখানে না, এই যে এখানে চিত্র, এডি কিভাবে নিয়ে আসবো বলো তো একটু। আমাদের এখানে কি কি আছে, আমাদের এখানে এ প্রাইম ডি আছে না, এ প্রাইম ডি মানে কি, এতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স মানে কি বলো তো, এ প্রাইম ডি মানে কি বলো, এ প্রাইম ডি মানে এটা না যে এ প্রাইম সি প্লাস সিডি, এটা না, হুম এটা কি বুঝছো? মানে হুম এডিটা আমরা সহজেই পাইতেছি না, আমরা দুইবার ফর্মুলা বসাই দিছি, আগের ফর্মুলা অনুযায়ী, মানে আগের ম্যাথ অনুযায়ী আমরা দুইবার ফর্মুলা বসাই দিছি। আগের ম্যাথে কি হয়েছিল, এডি আমরা সহজেই পেয়ে গেছিলাম, হুম তাই না? কিন্তু এই ম্যাথে কি হইলো, এডি আমরা সহজেই পাইলাম না। এর জন্য আমরা এডিটাকে একটু চিন্তা করতেছি যে এডিটা কিভাবে নিয়ে আসা যায়। তো এ প্রাইম ডি মানে এটা হচ্ছে এ প্রাইম ডিটা মানে কি বলতো, এ প্রাইম সি ইন্টু সিডি, এটা বুঝছো? হুম হুম। আর এ প্রাইম সি মানে কি, এ প্রাইম সি মানে কি বলতো, এ প্রাইম সি মানে এটা না যে এসি, এসি মাইনাস এ প্রাইম সি, সরি এটা ভুল লিখছি, এ প্রাইম সি মানে হচ্ছে এসি মাইনাস এ প্রাইম, এ প্রাইম, এসি মাইনাস এ প্রাইম, এটা না? চিত্রের দিকে তাকাও, হুম চিত্রের দিকে তাকাও, তাইলে কি হইলো দেখো, আমি যদি একটু সুন্দর করে লিখি তাহলে এটাকে লিখতে পারবো, আমি যদি একটু সুন্দর করে ছোট করে লিখি তাহলে এটাকে লিখতে পারবো যে এটা হবে হচ্ছে এ সি মাইনাস এ প্রাইম প্লাস সিডি, এটা লিখতে পারি না? হুম। বুঝলা ব্যাপারটা? চিত্রের দিকে তাকাও আর মেলাও।
ভাইয়া, ভাইয়া, দাঁড়াও একটু। না না না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, it is. এখন দেখো আমরা যেটা করব, এই এই পর্যন্ত বুঝছো এ প্রাইম ডি মানে এটা? জি ভাইয়া। এই পর্যন্ত বুঝছো? এখন দেখো সব আমরা যদি এ প্রাইম ডি সমান সমান এটা বসাই দেই তাহলে উত্তর মিলে যাবে, বুঝছো? কারণ কি? হুম। কারণ হচ্ছে এ এ প্রাইম মান হচ্ছে বি, দেখো এসি ইকুয়ালস মাইনাস এ প্রাইম মান হচ্ছে বি, বি না, প্লাস সিডি, আর আমাদের এই সিডিটাই লাগবে, বিও লাগবে সিডিও লাগবে, উত্তর মিলে আমাদের যাবে। না দেখো এডি লাগবে। এডি তো আর লাগতেছে না, কারণ এটা করলেই তো আমাদের উত্তর মিলে যাবে, আমরা শুধু মাইনাস করে দিব ওইখানে গিয়ে, আমাদের তো এডি লাগতেছে না, বুঝছো? হুম। আমাদের তো এ প্রাইম ডি এর মধ্যে বি চলে আসছে, তাই না? বুঝছো জিনিসটা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো এখন মাইনাস করো। হুম, ভাইয়া, এখান থেকে সিডি কিভাবে পাবো তাহলে? কোন কোন মান আর বের করতে হবে? তাহলে তো মাইনাসটা এই পাশে রেখে দিব না, মানে আচ্ছা, এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা দেখো, এই যে আমি যেটা দেখাইতেছি এটা দেখো, এখানে সি সি প্রাইম আছে না, সি হুম। প্রাইম বাদ দিয়ে যদি ডি লেখো এখানে, এই যে যেখানে যেখানে সি প্রাইম আমি ডি লিখে দিচ্ছি। ভাইয়া, কলটা ইন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই।
এখন এইটা রেকর্ড হয় নাই, ওই যে যতটুকু বোঝাইলাম এটা রেকর্ড হয় নাই, ঠিক আছে, অসুবিধা নাই, যতটুকু রেকর্ড হয়েছে ওই ফার্স্টের টুকু রেকর্ড হয়েছে, তো ওইটা হচ্ছে যে রেকর্ড হ্যাঁ ফার্স্টের টুকু রেকর্ড হয়েছে, কিন্তু এই যে যতটুকু এখন বোঝাইলাম একটু আগে এটা রেকর্ড হয় নাই, কিন্তু হ্যাঁ একটু ফার্স্টের টুকু জানার স্ক্রিনশট নেব, কোনটার এইটার? মানে লাস্টের হুম টুকু যেটুকু বুঝাইলেন, ফার্স্টের টুকু আছে আমার কাছে। এই যে এখানে তো শুধু দাগাইছে, কিছু তো বোঝাই নাই। ও এইটুকু শুধু, আচ্ছা। হ্যাঁ জাস্ট লাইন, এরপরের অঙ্কটা করবা, 4-এর গ নাম্বারটা করবা, ঠিক আছে। তো হায়ার ম্যাথ আমরা এতটুকুই পড়া ছিল, এতটুকুই রিভাইজ করবা। তো সে যদি তুমি কোনিক্স শেষ করছো তাই না, কোনিক্স হ্যাঁ করবা, আর স্থিতিবিদ্যার এই দুইটা টাইপ করে যাবা, আর যদি কিছু পড়া থাকে সেগুলো রিভাইজ করে যাবা, ঠিক আছে। আর একটু হুম। পড়ানোর জায়গা ছিল কিন্তু আমি আলসামো করার জন্য হয় নাই, বা পরীক্ষা টরীক্ষা থাকার কারণে হয় নাই, ঠিক আছে। সামনে একটা পরীক্ষা আছে, তার আগে শেষ করায় দিন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা। আচ্ছা তাহলে তুমি তো আইসিটি করবা না, তোমার তো কালকে পরীক্ষা আছে, তো তুমি লিভ নিয়ে হ্যাঁ হায়ার ম্যাথ। আইসিটি, ভাই আইসিটি আমি পরে করব, 4 আর 5 অধ্যায় আচ্ছা আর তুমি এখন। এখন হায়ার ম্যাথ প্র্যাকটিস করো বসে বসে, ঠিক আছে, লিভ নিয়ে। আর যদি প্রবলেম হয় টেলিগ্রামে জানাও, ঠিক আছে, ছবি দিয়ে ভয়েস দিয়ে বোঝায় জানাও যে ভাই এটা বুঝতেছি আচ্ছা না। ঠিক আছে, আর এর বাইরে থেকে তেমন কিছু করার দরকার নাই, মাথায় কিছু ঢুকবে না, ঠিক আছে, বরং এলোমেলো হয়ে আচ্ছা। যাবে। ঠিক আছে। হ্যাঁ বলো এখন, এই তোমার হচ্ছে যে আইসিটি কিছুই শুরু করো নাই? স্যার কিছুই শুরু করিনি এটা না, আমি ট্রপোলজি গুলা দেখছিলাম। স্যার আমার না একটা কয়েকটা কোশ্চেন আছে।